গুনগুনটা না থাকলে এত ফাঁকা লাগবে আগে বুঝিনি। আচ্ছা, আমি যদি একটা ভুল করেও থাকি, সরি বললাম তো। আর আদিল তোমার নিজের লোক, ওকে তো আমি আপন করেই নিয়েছি। তারপরেও চলে গেল। সারা রাত অপেক্ষা করলাম, এলো না ঘরে, অন্য কোথায় শুয়ে পড়লো, যেখানেই হোক। আমার কি তাতে রাগ হতে পারে না? সেটা বলেছি, আমার মারাত্মক ভুল হয়ে গেছে মনে হচ্ছে। রাগ করে যেন অন্যায় করেছি। ও তো দিনের পর দিন আমায় খারাপ কথা বলেছে, কত ঝগড়া করেছে আমার সাথে। তাহলে তোমার জীবনে আমার ভূমিকাটা কি গুনগুন? আমার তো এখন মনে হচ্ছে যে তোমার মধ্যে জীবনে একটা মুখ ঝামটা দেওয়ার লোকের দরকার ছিল, তুমি আমাকে সেইভাবে ব্যবহার করছো। তাছাড়া তো আমি আর কোনো ভূমিকাই দেখতে পাচ্ছি না তোমার জীবনে আমার নিজের। আসলে কি বলতো, তুমি তো কোথাও বেরো না, আনন্দও করো না, এনজয়ও করো না, তাই আমি যে আনন্দ করি সেটা তুমি সহ্য করতে পারো না। কি কথা বলছো, একটু ভেবেচিন্তে কথা বলো। এই তুমি না ভীষণ ঝগড়ুটে, হ্যাঁ, থাকা যায় না তোমার সাথে। সেটা বুঝি এতদিনে বুঝলে? এতদিনে না, আমি সেটা অনেকদিন আগেই বুঝে গেছি তুমি খুব ঝগড়ুটে। তাও ভেবেছিলাম যে তুমি হয়তো ভালো হয়ে গেছো, কিন্তু দেখলাম না, তুমি ভালো টালো কিচ্ছু হওনি। তুমি এখন সেই ঝগড়ুটেই আছো, আর তুমি আমার সাথে এখন সেই মিসবিহেভই করো, তুমি ব্যাড বিহেভ করো আমার সাথে, বুঝেছো? ব্যাড বিহেভিয়ার। আস্তে কথা বলো, আমার জীবনে অনেক কাজ আছে, সময়ের অনেক দাম। ওর সাথে ব্যাড বিহেভিয়ার করছি আমি। তোমার সাথে ঝগড়া করে আমার দিন কাটবে না গুনগুন। এত কথাই বলতাম না, প্রয়োজন পড়তো না। নেহাত একসাথে থাকি একটা ঘরে, আজ অবধি তুমি আমার বউ, আমাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে, আমারও কিছু দায় দায়িত্ব আছে তোমার প্রতি। সেই কান থেকে এই কথাগুলো বল। আমি বলেছি কোনোদিন বাড়ি থেকে চলে যাও না, আমি নিজে চলে গেছি কোথাও। অদ্ভুত, বাবাটাও অদ্ভুত হয়েছে। অন্য সময় বলেন তুমি ওকে দেখে রেখো, হেন তেন। যেই মেয়ে বললো অমনি যা যা বললো সব বিশ্বাস করে মেয়েকে নিয়ে চলে গেল। দেখি কদিন ছেড়ে থাকতে পারে, আমিও দেখব। অবশ্য আমাকে ছেড়ে না হয় থাকতে পারবে, বাড়ির লোককে ছেড়ে। বাড়ির সবাইও নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবে না, চেষ্টা করবে গুনগুনকে ফিরিয়ে আনার। কালকেই হয়তো যাবে পটকা, কি জানি। আচ্ছা, আজই তো পটকা যাওয়ার কথা ছিল। কিরকম যেন হয়ে গেছে পটকাটাও। চলে যাচ্ছে গুনগুন, যেতে দিল কেন? যেতে দিল? আমিও বলেছি, অনেক কথা শুনিয়েছি, বড় মাও কি সব বলেছে, শাসন করেছে। এই শাসনটা সহ্য করতে পারেনি। দেখো, এই সংসারে থাকতে গেলে অনেক নিয়মকানুন মানতে হয়। ও সেদিনকে কি করেছে জানো? নিজের ঘরে না শুয়ে আদিলের ঘরে শুয়েছে। তাই? কিন্তু তোমরা যদি জানতে তাহলে ওকে ওখান থেকে নিয়ে আসোনি কেন? আমরা কি করে জানবো বলো তো? আমরা কি করে জানবো যে রাত্রিবেলা কে কার ঘরে চলে যাচ্ছে? আর সব কিছু তো একটা নিয়ম কানুন আছে, আর সবটাই তো ওর জন্য আমরা নতুন করে গড়ে নিতে পারবো না। হয়তো ওর মনে কিছু ছিল না, কিন্তু এটা দেখতে তো খারাপ লাগে না? আর তাছাড়া বাবিনি বা একা শুতে যাবে কেন বলো তো? বলো। দেখো, আদিলের সঙ্গে গুনগুন সবসময় হই হুল্লোড় করছে, গল্পগুজব করছে, তাই বলে রাত্রিবেলা গিয়ে ওর ঘরে তো সবার কোনো দরকার ছিল না। তো বুঝতেই পারছি না যে ও এটা কেন করলো। ড্যাডি, আমি রেডি। দেখো গুনগুন, তোমার ওপর রাগ করে আমি এ বাড়ি থেকে তোমাকে যেতে বলছি না। তুমি ও বাড়িতে গিয়ে মন দিয়ে লেখাপড়াটা করো। ইটস ওকে বড় মা, আমার কোনো আপত্তি নেই। আর আমি তো বললামই যে আমি ড্যাডির কাছে চলে যাচ্ছি।
বৌদি তাহলে আসি। এই ধাক্কাটাই বোধহয় গুনগুন সামলাতে পারেনি। তাহলে আমাকে নিয়ে তো ওর এত মাথা ব্যথা নেই, আমার জন্য ভাবতে ওর বয়ে গেছে। Write a short note on the Finnsburg fragment. The Finnsburg fragment is a portion of an Old English heroic poem about a fight in which Hanif and his 60 retainers are. একটা ফোন করব নাকি, দেখি কি করছে। অবশ্য নিশ্চয়ই এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। ওই বাড়িতে বোধহয় টেডি পেয়ে গেছে, আর তো আমাকে প্রয়োজন নেই। ঠিক আছে, ইচ্ছে হয়েছে গেছে ওই বাড়ি, আমি তো খোঁজ নিতেই পারি। আমি তোর হাজবেন্ড, সম্পর্কটা এখনো আছে, আমার উচিত ওর খোঁজ নেওয়া। আমি নেব। Be besieged at Finn's fort and attempt to hold off their attackers. The surviving text is analyzing আমি যে তোমাকে ছেড়ে দিয়ে এখানে চলে এলাম, তুমি কি আমাকে আটকাতে পেরেছো? পারোনি তো, তাই তোমার যাওয়ার হলে তুমি যাবে, আমি তো এখানে কিছুই করতে পারবো না। হ্যাঁ, সে তো তুমি আজকাল আর আমাকে নিয়ে ভাববেই বা কেন? তোমার তো আমাকে নিয়ে আর ভাবার কথাও নয়। একটা দিন শাসন করলাম তাই তুমি রাগ করে বাড়ি থেকে চলে গেলে। এখন বলছো যে আমি চলে গেলেও তোমার কিছু এসে যায় না। ঠিক আছে, তোমারই যখন কিছু যায় আসে না, তখন তার এই কথা বলে লাভ নেই। আমি সত্যিই থাকবো না। আর এখন তো মনে হচ্ছে এই সম্পর্কটাও রাখার আর কোনো দরকার নেই, তাই না? সম্পর্ক থাকলে কি আর ফেলে চলে আসতে পারতাম? যে মুহূর্ত থেকে চলে এসেছি সেই মুহূর্ত থেকেই তো ভাবতে হবে যে সম্পর্কটা আর নেই। সম্পর্কটা নেই আর? এটা বুঝি এত সহজ? মানে এভাবে বলে দেওয়া যায়? সম্পর্কটা হয়তো কোনোদিন ছিলই না, আর সম্পর্ক ছিল না বলেই তো তুমি আমাকে এতটা অবিশ্বাস করেছো, এতটা অপমান করেছো।